যে আপনি খোলামেলা বলতে পারেন যেহেতু আমি বিয়ে করব হুজুর মানুষ, আপনার কি কোনো জায়গায় লাইন বেলাইন ছিল? না, আমার আব্বা আম্মা যেটা করবে আমি সেইটা। ওরে দেখে তো মনে করছে হাজি পাইছি একটা, কথা কয় না। এত হাজি হলি রমনা পার্কে ঘুরে বেড়াই, ওরা কারা, কোত্থেকে আসে ওরা, ঠিক না বেটে? আরে ভদ্র, আব্বা আম্মা যা বলবে আমি তাই। সভাপতি সাহেব এরকম আছে না নাই? তুমি যদি এত ভদ্র হও, পার্কগুলোতে ওই ঘুরে বেড়ায় কারা? R15 ওই যে গিয়ার মারতেছে কারা? ওইগুলো কারা? ঠিক না বেটে? এইবার চলে যাওয়ার কারণে হুজুরের বিয়ে করে চলে গেছে, এই দুঃখে ও চলে এসেছে গার্মেন্টসে। 3 বছর তোর পিছনে ঘুরে বেড়ালো, হঠাৎ 3 সপ্তাহের মধ্যে শুনে গেল যে বিয়ে শেষ। হয় না? হয় না? তাহলে 3 বছরে তোর হয়নি, আল্লাহ তোর কবুল করেছে ঢাকা গার্মেন্টসে বরিশালের মেয়ের সাথে, তোর ওখানে ঘুরে বেড়ালে হবে? তারপরে ছাই বানাবা, উড়িয়ে দিবা। কোন বর্ণনায় এসেছে যে পানিতে সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, সন্তানেরা সেটা করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন ফায়াকুন, হয়ে গেল। আল্লাহ বললেন হও, সাথে সাথে হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো সাহাবীরা শোনো। আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার বান্দা, তুমি এমন অভিনব ওসিয়ত কেন করেছিলে? এমন ওসিয়ত কেন করলে যে তোমার সন্তানেরা যেন তোমারে পুড়ায়, তারপরে ছাই বানায়, তারপরে যেন উড়াইয়ে দেয়? ওই বান্দা বলল, ওগো আল্লাহ, আমি দুনিয়ার জমিনে তোমার নাফরমান ছিলাম, তোমার হুকুম তরক করেছি, তুমি যেমনে চলতে বলেছো তেমনে চলি নাই। আমি গুনাহ করেছি, জেনা করেছি, আমি ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। আল্লাহ, মারা যাওয়ার পরে আমি জানি তুমি আমারে ধরবা, শুধুমাত্র তুমি আমারে ধরবা। এই ভয়ের কারণে আমার সন্তানদেরকে বললাম আমারে যেন পুড়ায়, ছাই বানায়, তারপরে উড়াইয়ে দেয়। তোমার কাছে ধরা খাওয়ার ভয় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী বলছেন, ওগো আমার সাহাবীরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, তুমি আমার কাছে ধরা খাবা, এই ভয় থাকার কারণে তোমার গোটা জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। আমার কাছে ধরা খাবা, এই ভয়টুকু থাকার কারণে আমি তোমার গোটা জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর এই দয়া আছে না নাই? এটাই তো আল্লাহর ইখতিয়ার। এটাই আজকে দেখেছেন না, তারেক রহমান একজন বৃদ্ধ মানুষকে বললেন, আপনি আমার চেয়ারে যেয়ে বসেন। বসেন, আমার চেয়ারে বসেন, আপনি আমার চেয়ারটাতেই বসেন। বসাইছে কার চেয়ারে? কথা কয় না। এটাই তো তারেক রহমানের পাওয়ার। চাইলে একজন সাধারণ মানুষ, বৃদ্ধ মানুষ, অসহায় মানুষকে নিজের চেয়ারে বসাই দিতে পারে। কথা কয় না। তো যদি তারেক রহমান একজন সাধারণ মানুষকে স্টেজে উঠায়ে চেয়ার ছেড়ে দিতে পারে, চেয়ারে বসাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ভালো চেয়ার দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা তো বোঝানোর জন্য বললাম। সাধারণ মানুষকে নিয়ে চেয়ারে বসিয়ে উদারতার পরিচয় দিয়েছেন যে আমার চেয়ারে বসেন। দেখেছেন কিনা আপনি? নাকি আমি দেখেছি? আপনিও দেখেছেন? আলহামদুলিল্লাহ। আপনি না দেখলে তো বিএনপি করা হবে না, ঠিক না ভাই? ঠিক। তো উনি চাইলে পারেন, যে ক্ষমতায় থাকে রাষ্ট্র। দেখেন এতদিন ধরে ওই একটা গান মনে পড়ে গেল, ওই যে নদীর একুল ভাঙে অকুল গড়ে, তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা, বলে না? আমি আবার তাহিরি ভাইয়ের মতো তো বললে হবে না যে এই গানটা আসার পথে লিখছিলাম। মানে এই গানটা মানুষ গেয়েছে ইতিপূর্বে। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। এইটা লাইনটা আমি একটু উল্টাই দিই, সেটা হলো নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ফকির তুমি ধনী সন্ধ্যাবেলা। ডক্টর ইউনূস এতদিন কোর্টের বারান্দায় হাজিরা দিত, আর এখন সেই কোর্ট সে পরিচালনা করে। কথা কয় না। আর এই কোর্ট যে বানাইছে, এই কোর্ট থেকে, ট্রাইব্যুনাল থেকে যে রায় দিয়েছে, ফাঁসি দিয়েছে, সেই ট্রাইব্যুনালে আবার ইতিহাস কি নির্মম পরিহাস যে সেই ট্রাইব্যুনালে তার নামে ফাঁসির আদেশ হয়েছে। এই ফাঁসির আদেশ পাওয়ার আগে এর থেকে মরে যাওয়া ভালো ছিল, এর থেকে মরে যাওয়া ভালো, ঠিক না বে? ঠিক। কারণ যেটা আমি বানাইলাম সেটাই আমার রায় হয় ফাঁসি,
এই দুঃখে অন্তত স্টক করা উচিত না? কতক্ষণ এরকম আছে না অনেকে, যে এই টেনশনে, কিছু একটা টেনশনে কয়দিন আগে এক চেয়ারম্যানের 50 টাকা জরিমানা করেছে, দেখেছেন না? তো এরকম আমি শুনেছিলাম আমার অঞ্চলে, আমি মালয়েশিয়ায় যে গল্পটা শুনেছি, যে একজন চেয়ারম্যান ছিল, তাকে কোনো একটা অপরাধের কারণে 2 টাকা জরিমানা করেছিল। কয় টাকা? 2 টাকা। শুধুমাত্র এই 2 টাকা জরিমানা, এই দুশ্চিন্তায় যে আমার 2 টাকা জরিমানা করলো, আমার 2 লাখ টাকা জরিমানা করতো। কয় লাখ? কিন্তু 2 টাকা জরিমানা করলো, এই টেনশনে স্টক করে মারা গেছে। এরকম হয় না? হয় না? 2 টাকা দিল, এই টেনশনে স্টক করে মারা গেছে। মানুষ বিভিন্নভাবে মারা যায়। আমির হামজার ওই প্রতিবাদী মিছিলে এসে জামাতের কুষ্টিয়া আমির, তিনি ভাষণ দিলেন, ভাষণ শেষ করলেন, খুবই উচ্চ কণ্ঠে কথা বললেন। ভাষণও শেষ, দুনিয়ার সফরও। আল্লাহ কখন কাকে নিয়ে নিবেন, কে কোন অবস্থায় আল্লাহর কাছে হাজিরা দিবেন কেউ জানি। কিন্তু সেই হাজিরা দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকতে হবে, আপনাকে প্রস্তুত থাকতে হবে। সেই প্রস্তুত থাকতে আমরা রাজি আছি? রাজি কারা কারা হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, যদি আপনি প্রস্তুত হতে চান, তাহলে আজকে থেকে, এই মুহূর্ত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমাকে ভয় করো যথাযথভাবে, আর মরো না ততক্ষণ যতক্ষণ না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। সুতরাং মৃত্যু যেহেতু আমাদের হাতে না, আমরা আল্লাহ চাইলে এই মুহূর্তে আমরা মারা যেতে পারি। আজকে থেকে সিদ্ধান্ত নেব যে আমরা আল্লাহর হুকুমের বাইরে চলব। আল্লাহর হুকুমের বাইরে যদি না চলতে চাই, তাইলে প্রথম কাজ হলো নামাজ কাজা করা যাবে। আপনি যত গার্মেন্ট শ্রমিক হন না কেন, যত লম্বা ডিউটি আপনার থাকুক না কেন, নামাজ কাজা করা যাবে না, নামাজে ব্যস্ততা দেখানো যাবে না। আপনার প্রথম কাজ হতে হবে নামাজকে গুরুত্বের সাথে আপনার পালন করতে হবে। আর যারা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকটা বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 4 মাস গার্মেন্টসে কাজ করেছি। কয় মাস? মিরপুর 14 নম্বরে 4 মাস কাজ করলাম, কর্ম করলাম, নামাজ ছাড়ি নাই। ওখানে আমাদের 3 তলায় নামাজের ব্যবস্থা ছিল। ছোট্ট মানুষ, 2000 সম্ভবত 4-5 সালের দিকে, যদি ভুল না বলি 2004-5 সালের দিকে আসলাম। তখন ছোট্ট মানুষ, 14-15 বছর বয়স, আব্বা নাই, কলেজের পরীক্ষার ফি দিতে পারি না। মা বললেন কি করব, কি করে চালাবো, সংসারটা তো চলে না। বললাম তাইলে ঢাকায় চলে যায়। 1300 টাকা ঋণ করে এনে দিলেন। ঢাকায় আসলাম। মিরপুরে মায়ের জন্য পরাণ পড়ে, বা থাকতে মন চায় না, কষ্ট হয়। 10 টাকা মিনিটে কথা বলা যেত। কয় টাকা মিনিট? 10 টাকা মিনিটে কথা বলা যেত। ফোনে কল ধরাই দিত, মিনিট 10 টাকা। ওই 10 টাকা মিনিট দিয়ে মার সাথে কথা বললাম। মা, আমি তো ঢাকায় থাকতে পারতেছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে, চলে আসবো। মা বলতেছে, তুমি যে 1300 টাকা খরচ করে গেছাও, এই টাকাটা না উঠাই আনলে আমি এই টাকা পরিশোধ করবো কই থেকে? আমি আমার কথা বলছি। আমি এই কথা শোনার পরে তারপরে উপরে উঠে কান্না করতেছি। ছোট মানুষ, 15-16 বছর বয়স। ঝিনেদার একজন কাটিং কোয়ালিটি কন্ট্রোলার ছিল। কি কন্ট্রোলার আছে না গার্মেন্টসে? আমার কান্না দেখে বলতেছে, কান্না করতেছেন কেন? বললাম যে মার জন্য পরাণ পড়ে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মহাহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মহাহীন।
যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তারা ভয় যাওয়া সন্তোষ, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তারা হয়ে যাওয়া সন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারায় ধারার বরকত, খোদারি রহম তারায় ধারার বরকত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তো মায়ের জন্যে পরাণ পড়তেছে, তাই কান্না করতেছে, চোখ থেকে অশ্রু টপ টপ করে ঝরতেছে। সে আমাকে একটা সান্ত্বনা দিল, ওই ওষুধটা আমাকে এত বেগবান করলো। বলল যে মা অসুস্থ, বিছানার পাশে বসে কান্না করবেন নাকি ডাক্তার ডাকতে যাবেন? বললাম ডাক্তার ডাক্তার ডাকতে যাব। বলল যেহেতু মা অসুস্থ, বিছানায় ফেলে রেখে ডাক্তার মনে করেন 2-4 কিলোমিটার দূরে, আপনার যাওয়া লাগবে না? বললাম লাগবে। যদি ওই ডাক্তার ঢাকার হয়, ঢাকায় আসা লাগবে। বলল তাইলে মনে করেন আপনার মা অসুস্থ শুধুমাত্র অর্থের কারণে, অভাব, টাকা নাই, পয়সা নাই, আপনার বাবা নাই, সুতরাং ওই মায়ের জন্যে, মায়ের সুস্থতার জন্য আপনার এখন ডাক্তার হলো পয়সা, এই পয়সার জন্য পরিশ্রম করতে হবে। ব্যাস, চোখের পানি শুকিয়ে গেল, শক্ত হয়ে গেলাম, কাজ করলাম। ভাইয়ের আমার, পরিশ্রম করেছি গার্মেন্টসে, এটা বললে কি মান সম্মান চলে যাবে? বরং এটা আমার গর্বের। অন্যায় করি নাই, অপরাধ করি নাই। হাজার হাজার রেমিট্যান্স যোদ্ধা, আমরা বিদেশিদের রেমিট্যান্স যোদ্ধা বলি, প্রবাসে যারা তারা তো রেমিট্যান্স যোদ্ধা সরাসরি, কিন্তু আমার গার্মেন্টস শ্রমিকরাও রেমিট্যান্স যোদ্ধা। কারণ এই গার্মেন্টসের কাপড়গুলো বাংলাদেশের মানুষের থেকে বিদেশের মানুষ বেশি গায়ে দেয়, বলেন ঠিক কিনা? বিদেশের বায়ারেরা আসে, কিনে নিয়ে যায়, আর ওই অর্থ সম্পদ বাংলার জমিনে আসে, বাংলাদেশের উন্নয়ন হয়, বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি তাদেরই একজন, আপনাদেরই একজন। পরিশ্রম করেছি, হক হালাল পন্থায়, বরকত দিয়েছেন কে? এই কথা কেন বললাম? নামাজ পড়লে রিজিক বাড়িয়ে দেন কে? ওই গার্মেন্টসে কিন্তু ছোট মানুষ, নামাজ কাজা করি নাই, আলহামদুলিল্লাহ, রিজিক বাড়িয়ে দিয়েছেন কে? এক সময় মালয়েশিয়াতে, আমি মালয়েশিয়ায় ছিলাম, জানেন কি না অনেকে জানেন? মালয়েশিয়াতে 1 মাসে বেতন যা না পাইতাম, 2 মাসে যা না পাইতাম, এখন আল্লাহ 1 রাতে তাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা দিতে পারেন কে? আপনি নির্ভর করবেন আল্লাহর উপরে, আপনি তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। মুসাকে হত্যা করার জন্য ফেরাউন স্বামী আর স্ত্রী একসাথে শুতে দিলেন, যে যদি শৈতালি ঝামেলা আছে, কথা কয় না। এখনকার সময়ের মতো না তো, আগে এখনকার তো বইলি দেয় না, আমরা নিবান না। আরে বাবা, ও নেয় কি করে? আগে যদি জিজ্ঞেস করেন সভাপতি সাহেব মুরব্বীদের কাছে, বাচ্চা কাচ্চা কয়টা? বলে আল্লাহর মাল আল্লাহ 5টা দিছে, এই কয় না? আর এখনকার ইয়াং জেনারেশন যারা বিয়ে করে জিজ্ঞাসা করবেন বাচ্চা কাচ্চা কয়টা? কয় এখনো নিই নাই, নেব নেব করতেছি। মানে ও নেয়। কত বড় পালোয়ান, বলতেছে আমি নিতে চাচ্ছি, কিন্তু আমার স্ত্রী বলতেছে আরো 2 বছর যাক, তারপরে নিলি হবে। এরপরে কয়দিন পরে, 2-3 বছর পরে দেখি কান্না করতেছে, হুজুর একটু দোয়া করি দেন। কেন? আমার এই বিয়ের 6 বছর হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না। তা বললাম কে, তুই যে নীতি চাইলি তা নে, তুই তো নীতি চাইলি, কথা কয় না। এটা নেয়ার কিছু না, আল্লাহ দেয়ার কিছু। আল্লাহ যদি না দেয়, তুই নিয়া তো দূরের কথা, তো নেয়ার মেশিনও নষ্ট হয়ে যাবে, ঠিক না বেঠে? এই জন্য এইগুলো বলা যাবে। দেয়ার মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন
যাকে চান তাকে দান করেন, যাকে চান তাকে দেন না। কোরআনে বলেছেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দিই, যাকে চাই তাকে পুত্র সন্তান দিই, আর যাকে চাই তাকে কন্যাও দিই, পুত্রও দিই, আর যাকে চাই আমি আল্লাহ তাকে কিছুই দেই না। সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? টাকা পয়সা দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? বউ দেওয়ার মালিক কে? এবার আসতে কলেন কেন? বউ দেওয়ার মালিক আল্লাহ। আপনি চাইলেই বিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আমিন যদি কবুল না করেন, আপনার বাংলাদেশে দেশে বিয়ে হচ্ছে না, হঠাৎ গার্মেন্ট চাইছেন, এক সপ্তাহের মধ্যে বরিশালের মাইয়া। আলহামদুলিল্লাহ, কথা কয় না, কপালে জোটে না জোটে না। আমার ভাই তো বরিশালের লোক, আমরা অসুবিধে কি, জোটে না জোটে না। সিনেমাই তো বানাইলো ঢাকার পোলা বরিশালের মাইয়া, এই বানাইছে না? তো এইগুলোর মালিক, বৌদিয়ার মালিক কে? গ্রামে এলাকায় ও প্রেম করার জন্য শেখা খেয়েছে, যার পিছনে ঘুরলে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 পিস কিনে দিলে, এমবি ভরি দিলে, ও মা হঠাৎ করে সে কালো কুদুড়ি এক সরকারি চাকরিজীবীর সাথে চলে গেছে। এই হয় না, হয় না? এত ভদ্র, 3 বছর ধরে প্রেম করলো আমার মাকসুদের সাথে, তোমার সাথে না, মানে এরকম আর কি। তো এখন না, তোমার সাথে তোমার এখনো বয়স হয়নি। যেই পাত্রী দেখতে গেছে আমার ভাই, যে জিজ্ঞেস করতেছে আপনি খোলামেলা বলতে পারেন যেহেতু আমি বিয়ে করব, হুজুর মানুষ, আপনার কি কোনো জায়গায় লাইন বেলাইন ছিল? না, আমার আব্বা আম্মা যেটা করবে আমি সেইটা। ওরে দেখে তো মনে করছে হাজি পাইছি একটা, কথা কয় না। এত হাজি হলি রমনা পার্কে ঘুরে বেড়াই, ওরা কারা, কোত্থেকে আসে ওরা, ঠিক না বেটে? আরে ভদ্র, আব্বা আম্মা যা বলবে আমি তাই। সভাপতি সাহেব এরকম আছে না নাই? তুমি যদি এত ভদ্র হও, পার্কগুলোতে ওই ঘুরে বেড়ায় কারা? R15 ওই যে গিয়ার মারতেছে কারা? ওইগুলো কারা? ঠিক না বেটে? এইবার চলে যাওয়ার কারণে হুজুরের বিয়ে করে চলে গেছে, এই দুঃখে ও চলে এসেছে গার্মেন্টসে। 3 বছর তোর পিছনে ঘুরে বেড়ালো, হঠাৎ 3 সপ্তাহের মধ্যে শুনে গেল যে বিয়ে শেষ। হয় না, হয় না? তাহলে 3 বছরে তোর হয়নি, আল্লাহ তোর কবুল করেছে ঢাকা গার্মেন্টসে বরিশালের মেয়ের সাথে, তোর ওখানে ঘুরে বেড়ালে হবে? বউ দেওয়ার মালিক কে? আল্লাহ, এটা বিশ্বাস রাখতে হবে। তো যাই হোক, মুসাকে থামাইতে চাইলো, ফেরাউন বললো স্বামী স্ত্রী একসাথে শোয়া যাবে না। স্ত্রী, কোনো নারী যদি গর্ভবতী হয়, এখন তো আল্ট্রাসাউন্ড মেশিন নেই, তখন তো আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না যে পেটের মধ্যে দেখবে, ওইটা পাহারা দিত। যেদিন বাচ্চা হবে, কি বাচ্চা হবে, যদি মেয়ে হয় তাইলে বেঁচে যাবে, যদি ছেলে হয় সাথে সাথে করতে হবে। এত কিছু করার পরেও সিন্ধুকি ভাসতি ভাসতি ফেরাউন আর আসিয়া আলাইহিস সালাম নদীর পাড়ে বাতাস খাচ্ছে। ফেরাউনের মনের মধ্যে প্রেম ছিল না, ছিল না? ভালোবাসা, মায়া, এগুলো ছিল না? ফেরাউনের মধ্যেও ছিল। ফেরাউন খারাপ লোক না তো, মানে সে খারাপ লোক বলতে প্রেম প্রীতির দিক থেকে তো খারাপ লোক না। আসিয়া আলাইহিস সালামের এতটাই ভালোবাসতো, আপনি চিন্তা করেন, যেই মুসাকে হত্যা করার জন্য গোটা মিশরের সৈন্যবাহিনী নিযুক্ত করেছে, ওই সিন্ধুক ভেসে আসার পরে সৈন্যবাহিনী দিয়ে তুইলেতে দেখে ওর মধ্যে বাচ্চা ফুটফুটি, ওরে বাবা এত সুন্দর। ফেরাউন বলছে এইটা সেইটা। ভালোবাসা এতটাই বেশি যে আসিয়া বলতেছে তোমার মাথা খারাপ, সিন্ধুকের মধ্যে একটা বাচ্চা এইছে, ওইটা সেইটা, তোমার মাথায় এত খারাপ চিন্তা আসে কিসের জন্য? তা বলছে যে না, আমার বিশ্বাস এইটা, কারণ এইটাই সেই আমার রাজ্য ধ্বংস করবে। জ্যোতিষীরা এটাই বলেছে, এই সেই নূর ভাসতে ভাসতে এসেছে আমার দরজার সামনে, এটা আর রক্ষা নেই। আসিয়া বলতেছে খবরদার, খবরদার গায়ে হাত দিবা। কোন মা হয়তো ভয়ে তুমি সব মেরি ফেলাচ্ছ, ওই দেখে ওই বাচ্চাটা ভাষায় দিয়েছে যে দেখা যাক কোন একটা গতি হয় কিনা। এর আমরা আমাদের বাড়ি রেখে আমরা যা শিখাবো, আমরা যদি ওর মিছিল করাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তা সেইটা শিখবে। ও যদি আমরা বলি যে নৌকা নৌকা, হ্যাঁ কথা কয় না, যদি বলি অন্য মার্কা আর না বলি, কারণ কোন মার্কা বলি মাছদের খাবারের দরকার নেই। তো এখন আমরা যেটা শিখাবো সেটা শিখবে, তুমি যেটা শিখালেই তো হবে। ফেরাউন বলছে যে না, এটা রাখা যাবে না। বলছে তুমি এটা যদি না রাখো তোমার সাথে সংসার হবে না। অভিমান, এই নারীদের অভিমান আছে না নাই? হুজুরির সাথে আমি, তাই আমার সাথে কত অভিমান করে। আমি এই যে মাহফিল করি বেড়াই, শীতের রাত সব আজ করি শেষ, বাড়ি থাকতে পারি না।
আগের তে দুটো বাচ্চা হইল আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো এখন তো এটা আল্লাহ আমার এইভাবে আমার আজকে গাজীপুরে রিজিক লিখে রেখেছে, কোনে এটা আশুলিয়ায় রিজিক লিখে রেখেছে। আমার তো আশা লাগবে, যে আমি পড়েছি গাড়ি আর একজনের কাছে দিয়েতে হাঁটতে 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 আল্লাহ যদি খাওয়ায় পিটাইয়েও খাওয়ায়, ঠিক কিনা? একবার নাকি কে রাগ করি চলে গেছে যে ভাত আর খাবোই না, তোর মা ওইটি যেই নাকি গাছে উঠি বসে রয়েছে, তার মা যেই বলছে বাবা নেমে আয় দুটো খা বাবা, আমার তো কুলছে চলে যাচ্ছে বাবা খা, ও খাবেই না। তো ভাত গাছের গোড়ায় রেখে চলে এসেছে, যে গাছের গোড়ায় থাকলো বাবা তুই আমি চলে যাচ্ছি, যখন খিদে লাগে নেমেতে খেসানে বলছে খাবো না তো খাবো না, এইটাই ডিসিশন ফাইনাল। চোরেরা এসে চুরি করি টাকা ভাগ করতেছে, করিতে টাকা ভাগ করি দেখে গাছের গোড়ায় খাবার, খাবার আসলো কনতে বলছে নে আমরা খাওয়া যাক। হঠাৎ তাকায় দেখে উপরে আল্লাহর বান্দা বসে আছে, কয় তার মানে আমরা চুরি করেছি বলি তুই এতে বিষ মাখাই রাখেছিস? তা বলছে না রে বাবা আমি করি, কয় গাছের তো নাম তোর খাওয়া লাগবে আমাকে সামনে। চোরে ধরে পিটাই বলছে তুই বিষ মাখাই তুই আমাকে মারতি, চোরে ধরে পিটাই কি আল্লাহ যদি রিজিকি লেখে আপনি করবেন কি? আমার ওই পিটাই এতে খাওয়াচ্ছে কেন? জ্যামে বসে থেকে থেকে যান শেষ। এইবার শীতের ঠান্ডা, একজন আমার ভাই বললো আমি গাড়ি চালাতে পারি আপনি গাড়ি দেন, কারণ আমার গাড়ি আমি নিজে চালাই। বললো গাড়ি দেন আপনি চলে যান। এখন ভাই গাড়ি নিয়ে চলে গেছে না আসছে, তা আল্লাহ সেই ভালো যাবে। যাওয়ার সময় গাড়ি পালি হইল, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এ রিজিক লিখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাউকে সম্মানের রিজিক দান করেন, আর কাউকে দাদার দেশে যেই হিন্দুকের ভাত রান্না করে খাওয়ায়, ঠিক না বেঠে? রিজিকের মালিক কে? আল্লাহ চাইলে কাউকে ইজ্জত দিয়ে রিজিক দান করেন, আর কাকে বেইজ্জতি করেন, এটাই আল্লাহর খেলা। তো ভাইয়েরা আমার, ফেরাউনের মধ্যেও ভালোবাসা ছিল, মায়া ছিল, মমতা ছিল। বললো ঠিক আছে তুমি যখন বলতে চাও রাখলাম। এইবার হঠাৎ একদিন বাচ্চা শিশু দেখিয়ে একটু মায়া হয় না, কোলে নিয়ে চুমো খাতি গেছে, থাপ্পড় একটা বসাই দিয়েছে মুসা, মাথা ঘুরিয়ে ফিরাউন পড়ে গেছে। বাচ্চা পড়িছে একদিকে, ফিরাউন আর একদিকে। হুজুর আমি সত্যি বলছি কিনা? দেখি বলছে যে আসিয়া, আসিয়া এদিকে এসো। তুমি কি ভেবেছো আজকে এটা মেরি ফেলবো? বলছে এই তো তোমার এই মাথা এই রক চটামি তো গেল না। আসিয়া আমি মনে করেছিলাম এটা মুসা নয়, এটা সেই বান্দা নয় যে বান্দা আমার ফেরাউন, আমার ফেরাউনের দাস রাজত্বকে ধ্বংস করে দেবে। এটাই সেইটা, এটাই সেইজন। কারণ কি? কারণ হলো আমি এই ফুটফুটে সুন্দর চেহারাটা দেখে একটু কোলে নিলাম, আদর করে চুমা দিতে গেছি, থাপ্পড় একটা কষে দিয়েছে, আমার মাথা ঘুরে গেছে, আমিও পড়েছি, মুসাও পড়েছে। বলছে একটা বাচ্চা ছেলে তোমার থাপ্পড় দিয়েছে, এতে তোমার মাথা ঘুরে গেছে, এটা বললি তুমি একটা রাষ্ট্রপ্রধান, তোমার মান সম্মান থাকে? তো বলছে মান সম্মান থাকার না থাকা আমার রাজপ্রাসাদ তো থাকতে হবে। আসিয়া বলছে দেখো তুমি যদি সামনে আগুন দাও আর যদি ফুল দাও, এই বাচ্চা আগুনও বোঝে না ফুলও বোঝে না, দেখা যাবে ফুল না ধরে আগুন ধরে বসে আছে। কয় তাইলে এটা পরীক্ষা করো। ফেরাউনও নাচের বান্ধা কম না, বলছে তাহলে বলে এটা পরীক্ষা করবো। ঠিক আছে এখন আগুন আগুন দেছে, হ্যাঁ সামনে ফুল দেছে, দেখা যাক বাচ্চা ছেড়ে দিয়েছে কোনটা ধরে। কিতাবে এসেছে যে যখন মুসা আলাইহিস সালাম আগুনের দিকে হাত বাড়াই দিচ্ছিল, ফেরাউন খালি ঘুরাই ঘুরাই দিয়েছে ফুলের দিকে, যে যেন ফুল ধরে আমি মেরে ফেলতে পারি, অন্তত বিপদ মুক্ত হোক। আল্লামা সাঈদীর 13 বছর রেখেও শান্তি হয়, নিয়ে যে ইঞ্জেকশন মারতে হলো, কথা কয় না, মানে বিপদ মুক্ত বোঝেননি? তো এই জন্যে মানে আবার রাজনীতির কথা আসলো নাকি, আমার খেয়াল থাকে না, তো হঠাৎ করে ওই দিক চলে যাই। তো এখন ওই পরে যাইয়ে কী করলো, ওই খালি ওই ইঞ্জেকশন দিতে চাচ্ছে, মানে ফুল যেন ধরে। কিন্তু মুসা আলাইহিস সালাম ও তো একবে গেল, এমনি হাত ঘুরাই নিয়ে আগুন ধরি গালের মধ্যে পড়ে গেছে। বলছে এইবার আসিয়া বলছে এইবার ঠিক হয়েছিস তো? বাচ্চাটা চিবে টিপে পুড়ে কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, ফেরাউনও কত কায়দা কানুন করলো, করার পরে লাস্টে কোথায় গেল? এমন এক রাস্তা, যেই রাস্তায় হয় দাদার দেশে যাইতে হবে, নরেন্দ্র মোদী ধরবে, আর তা না হলে আমাদের হাতে একটা খবর। এরম আমাদের অবস্থা, তাই না? আমরা যারা বলি গুলামি না আজাদি, গুলামি না আজাদি, আজাদি আজাদি, হয় বঙ্গোপসাগর না হলে দাদার দেশ, এছাড়া রাস্তা আছে? হ্যাঁ। তো এখন এইরকম জায়গায় নিয়ে যে দাঁড় করালো, যে হয় নীল নদে সুবানি খাইতে হবে, না হলে আমার কাছে অ্যাটাক হইতে হবে। ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন কি করলো?
হাতের লাঠি দিয়ে বাড়ি দিলে রাস্তা হইলো কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওই নদীর মধ্যে রাস্তা করে দিলেন, রাস্তা করে পার করে দিলেন 12টা কওমকে, 12টা গোত্রকে। যে আল্লাহ রাব্বুল আলামিন নদীর মধ্যে রাস্তা বানিয়ে দিয়ে মুসা আলাইহিস সালামের কওমকে পার করে দিতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন কি আমার আপনার রিজিকের ভালো ব্যবস্থা করতে পারে না? আল্লাহ কি চাইলে বেতনটা বাড়িয়ে দিতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, আপনি এসেছেন গার্মেন্টসের শ্রমিক হয়ে, আল্লাহ যদি চান আপনাকে একদিন গার্মেন্টসের মালিক করে দিতে পারে না? পারে না? এমন অনেকেই আছে যারা এই ঢাকা শহরে শূন্য হাতে এসেছিল, অথচ এই ঢাকা শহরে এখন অনেক কোম্পানির মালিক বনে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে। এই সম্পদের মালিক করতে পারেন কি? আবার অনেকের অর্থ সম্পদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু তারা পথের ফকির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর ইউনূসকে দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন। দেখো, সেই ইউনূস কয়েকদিন আগেও বিচারের কাঠগড়ায় দৌড়িয়ে বেড়াতো, 8 তলা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়েছে কোর্টে হাজিরা দেওয়ার জন্য, বিচারের কাঠগড়ায় ঘুরে বেড়াতে হয়েছে। আমি আল্লাহ ওই ডক্টর ইউনূসকে আবার এনে ওই কোর্টের মালিক করে দিলাম, আর ওই কোর্ট থেকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। পুতুল ট্রাইব্যুনাল থেকে ফাঁসির আদেশ দেওয়া হলো জাতির সূর্য সন্তানদেরকে, বাংলাদেশের আলেম ওলামাদেরকে, এমনকি 6 বারের সংসদ সদস্য সাকা চৌধুরীকে পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলালো। সেক্রেটারি জামাতের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, 2 জন বাঘা নেতা, একজন বিএনপির আর একজন জামাতের, এই 2 জন নেতাকে একই দিনে ফাঁসি দিয়ে প্রমাণ করে দিলে যে আমাদের মতো হেডামওয়ালা কেউ নাই। আমরা চাইলে জামাতের নেতাও ফাঁসি দিতে পারি, বিএনপির নেতাও ফাঁসি দিতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমি সময় দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সময় দিলাম, তোমাদের একটু সুযোগ দিলাম, আমি দেখতে চাইলাম ভালো কাজে কে প্রতিযোগিতায় টিকে থাকতে পারো, ভালো কাজের আমল নিয়ে কে বেশি উত্তীর্ণ হতে পারো। ও আমার ভাইয়েরা, সময় পেয়েছিল 17 বছর, কিন্তু এই 17 বছর জেল জুলুম, অন্যায় অনাচার পাপাচার নির্যাতন নিষ্পেষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটা দাবি করত এই দেশ নাকি তার বাবার, কিন্তু সেই বাবার দেশে নিজের থাকার মতো সৌভাগ্য হলো না। ঠিক না বেঠে? এই জন্য ভাইয়েরা আমার, নিবেদিত হতে হবে কার জন্য? আল্লাহর কাছে যদি মাথা নত করেন, সেই মানুষের চিকিৎসা নিতে দেয় নাই। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন, কিন্তু যেতে দেওয়া হয় নাই। শেখ হাসিনা দেখে গেল যে সেই বেগম খালেদা জিয়াকে আবার সেই বিদেশে যেয়ে চিকিৎসা করায় এনেছে না আনে নাই? গিয়েছে না? তার চোখই দেখে গেল এর থেকে কষ্টের আর কিছু হতে পারে? এমনকি যেই দেশের মানুষ একজন নেত্রীকে দেশ ছাড়া করল, সেই দেশের মানুষ আবার আর একজন নেত্রীর জানাজায় এমন বড় বিশাল জানাজা করে দিল যে প্রমাণ হয়ে গেল ভালোর পথে যারা থাকে, ভালোর সাথে যারা থাকে, তাদের সম্মান বাড়িয়ে দেন কে? ওই মানুষটার খাটিয়া ধরেছে ডক্টর মিজানুর রহমান আজহারি। ওই মানুষটার খাটিয়া ধরার জন্য, জানাজার জন্য এসেছে শায়েখ আহমদুল্লাহ সাহেব। ওই মানুষটার জানাজার জন্য এসেছে জনাব মামুনুল আল্লামা মামুনুল হক সাহেব। এছাড়াও ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা এবং কর্মীরা তারা এসেছে, এসে প্রমাণ করে দিয়েছে আলেমদের পক্ষে থাকার কারণে এই জমিনের পরেও সম্মান বাড়িয়ে দিয়েছেন কি? তিনি আলেমদেরকে মন্ত্রী বানিয়েছেন, তিনি আলেমদেরকে সংসদে কথা বলার সুযোগ দিয়েছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর একজন আলেমদেরকে কারারুদ্ধ করলেন, ফাঁসির কাস্টে ঝুলালেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির মতো। কোরআনের পাখিকে 13টা বছর কারাগারে রেখেই ক্ষান্ত হয় নাই, তারা ইনজেকশন পুশ করে শহীদ করেছেন। আর এর বিনিময়ে বাংলার জাগ্রত জনতা এই জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এটা থেকে যদি শিক্ষা না হয়, তাইলে আর শিক্ষা নেওয়ার মতো ফেরাউনের ইতিহাসের দরকার নাই, নমরুদের ইতিহাসের দরকার নাই, আবু জাহেলের ইতিহাসের দরকার নাই। বর্তমান বাংলাদেশে যেটা ঘটে গেল এবং যেটা ঘটছে, যাদেরকে এতদিন কারাগারে রেখেছিল, তারাই আবার এখন বাংলাদেশের ময়দানে মঞ্চে রাজপথে নেতৃত্ব দেয়। ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে
অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে শরদ খানা যদি হয় বিদ্যালয়টা গাঞ্জুটেদের আড্ডাখানা? কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে শরদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? ধর্ষণ আছে, গণধর্ষণ আছে। কয়েকদিন আগে দেখলাম একজন নিরাপত্তার জন্য হাসপাতালে ঢুকেছে ধর্ষণ থেকে বাঁচার জন্য, আর সেই হাসপাতালে